কিন্তু কৃষ্ণের সাথে মহারাজ কংসের কি শত্রুতা থাকতে পারে? তোমরা তো শুনেইছ আমাকে নিয়ে ভবিষ্যৎবাণীর ব্যাপারে, আর ওই বালকের বিষয়েও। তো এটাও নিশ্চয়ই শুনেছ যে ও গোকুলেই কোথাও আছে। ওই আকাশবাণীর বালকটি কৃষ্ণ নয় তো? আপনারা সবাই আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? মা, তুমি এইভাবে কেঁদো না। মহারাজ কংসের অবশ্যই কোনো ভুল হয়েছে, তুমি কেঁদো না। রাধা, তুমি জানো তো মহারাজ কংসের মতো মহাবলীর সাথে লড়াই করার কথা আমি তো স্বপ্নেও ভাবতে পারি না, তাই না? আমি গোকুলের একজন অবোধ গোয়ালা। মহারাজ কংসের বিরোধিতা আমি কি করে করতে পারবো? প্রধানমশাই, সময় বেশি নেই, আমাদের শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে, না হলে দুপুরের পর বর্ষণের বিনাশ নিশ্চিত। আরে জটিলা কাকি, আপনার তো দেখছি খুব তারা আমার মতো অবোধকে কংসের হাতে তুলে দেওয়ার। আমি কি ক্ষতি করেছি আপনার? হ্যাঁ, উনি এরকম কেন বলছেন? আমি তো মাকে ছেড়ে কখনো বাইরেও যাইনি, আর আপনি তো আমাকে... না না, আপনি কেন এইভাবে আমাকে ভয় দেখাচ্ছেন? আমি কি করেছি? না পুত্র, এরকম কোনো ব্যাপার নয়। আমি তো শুধু প্রধানমশাইয়ের সিদ্ধান্ত জানতে চাইছি। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমার কানাই কোথাও যাবে না, ও এখানেই থাকবে। না না, কোথাও যাবে না, আপনি চিন্তা করবেন না, কৃষ্ণর কিচ্ছু হবে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বৃষভান মশাই। একদিকে এই অবোধ বালক, আমাদের আদরের পুত্র কৃষ্ণ, যার জীবন সংকটে, আর অন্যদিকে বর্ষণের ওপর দুষ্ট কংসের দৃষ্টি। জটিলা কাকি, আপনি আবার আমায় ভয় দেখাচ্ছেন। এইভাবে তো আমার মাথা ঘুরছে। কৃষ্ণ, কৃষ্ণ, নিজে তো নাটক করেই, আর আমাকে দিয়েও করায়। কানাই, 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 কানাই কি হয়েছে? বল না কি হয়েছে আমার কানাইয়ের।
কানাই অজ্ঞান হয়ে গেছে মা। বুঝতে পারছি না এই অক্রূর শুধু কৃষ্ণকে নিতে কেন এলো, পুরো গোকুলকে কেন ধ্বংস করলো না? বৈদ্যমশাই, কি হয়েছে বলুন তো কানাইয়ের? লক্ষণ দেখে তো বোঝাই যাচ্ছে না যে এর আসলে হয়েছেটা কি। মনে হচ্ছে কোনো আশঙ্কা থেকে এর জ্বর এসে গেছে, এটাই আমার অনুমান। তাও আমি ঔষধই দিয়ে দিচ্ছি, আশা করি ও সুস্থ হয়ে উঠবে। কৃষ্ণ, বুদ্ধিমশাই, এখন ওষুধ নয়, শুধু আশীর্বাদ আর প্রার্থনার প্রয়োজন রয়েছে। না না মা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না তুমি। এই জীবনে আসা যাওয়া সব ঈশ্বরের হাতে, আমাদের হাতে কিছুই নেই। তুমিই তো বলো মা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তুমি চিন্তা করো না মা। চিন্তা করব না, কংসের সৈন্যরা তোর জন্য বাইরে অপেক্ষা করছে, আর আমি চিন্তা করব না। কি যে বলিস তুই? কানাই, কানাই, দেখুন আপনারা ওকে বিশ্রাম করতে দিন, অন্যথা অসুস্থতা বেড়ে যাবে। কীর্তিদা কাকি, হ্যাঁ কানাই, আমি একবার রাধার সাথে কথা বলতে চাই কাকি। আমি ওকে জেনে না জেনে অনেক বিরক্ত করেছি, ভাবছি একবার ওর কাছে ক্ষমা চেয়ে নি। এখন কে জানে এই জীবনে আমার কাছে আর কত সময় বাকি আছে। আপনি রাধাকে আমার কাছে পাঠাবেন তো? হ্যাঁ কানাই, কিন্তু তুমি এসব কথা বলো না। কিচ্ছু হবে না তোমার, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ঠিক আছে কাকি, রাধাকে একটু ডেকে দিন। দিদি, নিজেকে সামলান আপনি, সব ঠিক হয়ে যাবে। রাধা, তোমাকে কানাই ডাকছে। যাও, ভিতরে যাও। রাধা, আমিও আসছি তোমার সাথে। আমি বুঝতে পারছি না কানাই, যখন একদিন না একদিন কংসের সামনে গিয়ে দাঁড়াতেই হবে, তখন এত নাটক কেন? যদি তুমি যেতে না চাও, ঠিক আছে, আমি একলাই চলে যাচ্ছি কংসের কাছে। দাদা ভাই, এটা ভুলো না, আমরা এখনো মনুষ্যের সীমায় আবদ্ধ রয়েছি। আমরা কংসের সামনে এই জন্য যাচ্ছি না, কারণ কংসের সামনে যাওয়ার সময় আসেনি। ওর পাপের ঘোড়া পূর্ণ হতে দিন, ততক্ষণ দুর্বল আর অসহায় সাজাটাই উচিত হবে। সেটা ঠিক আছে কানাই, কিন্তু যে আমাদের এখানে থাকার খবর কংসকে দিয়েছে না, তাকে তো আমি... জটিলা কাকি,